দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য গাংনাপুর থানার কোড়াবাড়িতে। গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি এলাকার বাসিন্দা গৌর দেবনাথের বাড়িতে শনিবার রাত আনুমানিক 1:30 নাগাদ হামলা চালায় 5 থেকে 6 জনের একটি ডাকাত দল। সেই সময় বাড়িতে স্বামী স্ত্রী ও তাদের ছেলে ছিল। অভিযোগ, ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় 19,000 টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রূপোর গহনা ডাকাতি করে চম্পট দেয়। পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোনো ক্রমে বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করে। প্রতিবেশীরা তাদের গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাংনাপুর থানার পুলিশ। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। রাতে শোয়ার পরে ঘরে তালা ভেঙে 5 জন দুষ্কৃতী ঢুকে ওর বাবার হাত পা বেঁধে ফেললো। বেঁধে তারপরে আমি যখন চেঁচাচ্ছিলাম, চেঁচানোর পরে আমারও হাত পা বেঁধে দিল। বেঁধে দিলে ঘুষি টিচি দিল, গলা টিপে ধরছে, ওর বাবারও গলা টিপে ধরছে। স্যালোটিপ দিয়ে মুখে স্যালোটিপ দিল। স্যালোটিপ আমি দাঁত দিয়ে কেটে ফেলছি। কেটে ফেলার পরে আলার মধ্যে ব্লাউজ ছিল, গামছা ছিল, ওগুলি দিয়ে মুখ বেঁধে ফেললো। তারপর আবার বলছে কি, এই কষ্ট পাচ্ছিস, কষ্ট মানে তারপরে এই নাকের থেকে কাপড়টা আবার সরিয়ে দিয়ে আবার বলছে দেখ তোর নিঃশ্বাস আছে নাকি। নিঃশ্বাস আবার হাতের শিরা ধরে দেখছে। হাতের শিরা ধরে দেখে তার বলছে ঘটিতে জল ছিল, জল ছিটকে দিয়েছে। মানে ভেবেছে আপনি মারা গেছেন? হ্যাঁ, চোখে যে গলা টিপে ধরছে। তারপরে জল ছিটকে দিয়েছে। তারপর অটোমেটিক জল ছিটকে দিলে একটু চোখ একটু ইয়ে হবে, নাড়াচাড়া হবে। তারপরে বলে না না ঠিক আছে, এরা ইয়ে ধরে রয়েছে, ভ্যাংসা ধরে রয়েছে, কিছু হয়নি। কজন ছিল ওরা? কি বলেন তো, অন্ধকারে তো অত ভালো বুঝতে পারি নাই, কিন্তু নিচে একজন ছিল, চকিতেও মানে 4 জন ছিল। 4 জন আমাদের দুজনটাই বাঁধছে সঙ্গে সঙ্গে, একসাথে দুজনটাই বাঁধছে। তাহলে 4-5 জন না হলে তার বাঁধা যাবে না। তারপর বেঁধে ওই ঘরে বিছনা তুললো। ওর বাবা আবার যে প্যান্ট পরে বাজারে যায়, ওই প্যান্টটা 2 বার করে একবার নামিয়ে হাতায় নিল। নেওয়ার পর আবারও ওটা ঝেড়ে দেখছে। দেখে তারপরে ওই ঘরের থেকে ওই কোনার ঘরে চলে গেল। কোনার ঘরে গিয়ে বেশিক্ষণ ছিল না, 2-1 মিনিট ছিল। ওই ঘরে তো কিছু নাই। তারপর আমরা কিন্তু যখন ছেলের ঘরে ঢুকছে, আমরা কিন্তু টের পাচ্ছি ছেলে চেঁচাচ্ছে, মানে মুখ বাঁধা অবস্থায় চেঁচাচ্ছে, তো বুঝতে পারছি, কিন্তু বুঝতে পেরে কিছু করার উপায় ছিল না। ওরা আগে ভয় দেখিয়ে গেছে। ছেলে উপরে শুয়েছিল। কত টাকার মানে জিনিসপত্র নিয়ে গেছে? তাও 2.5 লাখ টাকা হবে।